তো দেখতে পাচ্ছেন আমি আজকে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো কীভাবে রান্না করছি চলুন আপনাদেরকে দেখাই। তো দেখুন এই জায়গায় আমি মুরগির মাংসগুলো কেটে দিয়ে বসে করে নিয়ে নিয়েছি মশলাগুলো, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, সাথে দারচিনি এলাচ নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়ে নিয়েছি। তো এই জায়গায় আমি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ওগুলো নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে। মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ, দারচিনি এলাচ নিয়ে নিয়েছি, জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি 1.5 চামচ, এগুলো নিয়ে নিয়েছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই জায়গায় আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তো দেখুন প্যানে আমি তেলটা দিতেছি। দেখুন প্যানে তেল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম, আর আস্তা পেঁয়াজ কুচি, আদা, পেঁয়াজ কুচি, তারপর আপনার তেজপাতা নিয়েছি 2টা, আর দারচিনি দিয়ে এলাচ দিয়ে দিলাম। তো এগুলোকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে এখন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলোকে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। তার জন্য পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে। তো এটা আদা রসুনটা ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তো দেখুন আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এই জায়গায় আমি অল্প পরিমাণে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে ওটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। মশলাগুলো ভালো করে কষাতে হবে, যেহেতু দেশি মুরগি রান্না করছি তাই মশলাটা বেশি করে কষাতে হবে। তো দেখুন মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এগুলোকে ভালো করে কষাতে হবে। তো দেখুন মশলাটা ভালো করে কষানোর জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু কষানোর জন্য এভাবে মিশিয়ে দিয়েছি। তো মশলা কিন্তু কষেই গেছে। তো এই জায়গায় এখন আমি আলু ও মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, দেশি মুরগির মাংসটা। মশলাটা তো কষানো হয়, এর মধ্যে আমি মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন মুরগির মাংসটা দিয়ে আর সাথে আলু দিয়ে দিচ্ছি। আলু কেটে রেখেছিলাম 3টে আলু, তো সেখানে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখুন আমি আলু আর মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। তো দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ভালো করে মিশে মশলার সাথে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি যে দেখুন আমার মুরগিটা কষানো হয়ে গেছে। দেখুন মুরগিটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিয়েছি এভাবে। তাই এখানে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এখন আমি পুরো জলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো দেখুন পানি দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্তে গোটা গোটা 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন প্রায় আমার তো মাংসের তরকারিটা হয়ে গেছে। তো মাংসের তরকারিটার কালার কি আমার সাথে খুবই ভালো আসছে। তো এভাবে যারা যারা রান্না করে খান না দেশি মুরগি, অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন,